আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে সুন্দর ফুলটা পেইন্টিং করে দেখাবো। আসলে অনেক ব্যস্ততার কারণে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারি না। তো চলেন শুরু করা যাক। এখানে আমি কিন্তু ফুলটা এঁকে নিয়েছি আর ফ্রেমে কিন্তু আটকে নিয়েছি। ফ্রেমে আটকে নেওয়ার মূল কারণ হলো আপনার কাজটা কিন্তু অনেক সুন্দর হবে। কাজটা নড়াচড়া করবে না, আপনার ব্লেন্ড করা বলেন, অন্যান্য কাজ আর্টের দিক থেকে অনেক সুবিধা হয় আর কি। সেজন্য আমি ফ্রেমে আটকেই কাজ করার চেষ্টা করি। আপনারাও চেষ্টা করবেন একটা ফ্রেম রাখার, তাতে করে আপনার কাজগুলো সুন্দর হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওটা খুব একটা ফাস্ট করিনি, অনেক স্লো রেখেছি। আশা করি মনোযোগ সহকারে দেখলে আপনারা সুন্দরভাবে আঁকতে পারবেন। এখানে কিন্তু আমি এক পাশে সাদা কালার দিয়েছি, আরেক পাশে কিন্তু গোলাপি কালার দিয়েছি। আর শুরুতেই অনেকেই আছেন যে ব্লেন্ড করতে পারেন, তারা ব্লেন্ড করে ফেলতে পারেন। দুইটা রং আলাদা আলাদা দেখাবে, বাট একটা শেড চলে আসবে। আর যদি আপনি না পারেন, দেখা যাচ্ছে যে আপনার মনে হচ্ছে আমি যদি ব্লেন্ড করতে যাই, মিক্স করতে যাই, দুইটা রং একসঙ্গে হয়ে যাওয়ার চান্স থাকে, সেই ক্ষেত্রে আপনি এইভাবে ছেড়ে দেবেন। এক পাশে সাদা দিলেন, এক পাশে হচ্ছে গোলাপি দিলেন, দেওয়ার পরে এটা জাস্ট ছেড়ে দিবেন। দিয়ে পরবর্তী আর 2-3টা পাতা করবেন। করার পরে মানে দেখা যাবে যখন একটু হালকা শুকিয়ে গিয়েছে, তখন আপনি হচ্ছে সেটা ব্লেন্ড করবেন খুব সুন্দরভাবে। কিন্তু এটা কিন্তু আলাদা আলাদা থাকবে, বাট একটা হচ্ছে শেড চলে আসবে, আলাদা আলাদা দেখা যাবে। আর এভাবে যদি ছেড়ে দিই তাহলে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে আমি এক পাশে গোলাপি দিয়েছি, এক পাশে হালকা আর কি গোলাপি করেছি। আর যদি আপনি দুইটা হচ্ছে মিক্স করেন, দেখা যাবে যে একটা সুন্দর শেড চলে আসবে। এটা হচ্ছে হ্যান্ড পেইন্টিংয়ের একটা টেকনিক। তো যাই হোক, আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন অনেক কিছু শিখতে পারবেন ভিতরে ভিতরে। তো এখানে কিন্তু আমি সবগুলো পাপড়ি সেমভাবে করব, আলাদা কোনো ডিজাইন করিনি। আমি এখানে এক পাশে আমি হালকা দিয়েছি, এক পাশে গাঢ় দিয়েছি। হ্যান্ড পেইন্টের কাজগুলো কিন্তু মূলত একটু মনোযোগ সহকারে দেখতে হয় আর ট্রাই করতে হয়, তাহলে কিন্তু খুব একটা সহজ হয়। আর শুরুতে আপনারা কিন্তু হচ্ছে অ্যাক্রিলিক এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন, এই কালারগুলো দিয়ে রং করবেন, তাহলে আপনাদের কাজগুলো অনেক সুন্দর হবে। আর হ্যান্ড পেইন্টের জন্য প্রথম কি কি লাগে সেগুলো নিয়ে আমি একটা ভিডিও আপলোড করব, আশা করি আপনাদের উপকারে আসবে। আর হচ্ছে আপনারা যারা আমার ভিডিও দেখেন সবাই একটু আমাকে উৎসাহ দিবেন, লাইক কমেন্ট করবেন। আর কি ধরনের ফ্লাওয়ার দেখতে চান সেগুলোও কমেন্ট করবেন। যদি কেউ হচ্ছে আমার থেকে হ্যান্ড পেইন্টের কোনো জিনিস নিতে চান, সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন। অথবা আপনারা যদি কোনো শাড়ি, পাঞ্জাবি, বাচ্চাদের ড্রেস, বড়দের ড্রেস বা যে কোনো বেডশিট সহ যে কোনো কিছু হ্যান্ড পেইন্ট করে নিতে চান, তাহলে অবশ্যই নক করতে পারেন। আমি সব ধরনের কাজ করে থাকি। আসলে ব্যস্ততার কারণে সব ভিডিও আপলোড করা হয় না। কাজ করতে গেলে দেখা যায় যে এই যে দেখেন, এখানে কিন্তু আমি পরবর্তীতে ব্লেন্ড করছি। হ্যাঁ, শুরুতে আমিও কিন্তু করিনি, আমার কাছে রঙটা মনে হয়েছিল বেশি হয়ে গেছে, আমি যদি এখন ব্লেন্ড করতে যাই ঘেটে যেতে পারে। সেজন্য আমি কিন্তু পরবর্তীতে আবার কিন্তু হালকা একটু শুকানোর পরে এখানে ব্লেন্ড করে নিয়েছি। এভাবে করে কিন্তু খুব সহজভাবে আপনি করতে পারেন। আসলে যারা অনেক দক্ষ তারা কিন্তু খুব সহজেই দেখায় যে তারা রং করে ফেলছে। আমরা যারা নতুন আছি বা নতুন শিখছি, তাদের কাছে কিন্তু অনেক বেশি কঠিন মনে হবে। সেজন্য আমি চেষ্টা করেছি আমরা যারা নতুন, আমরা সুন্দরভাবে যেন কাজ শিখতে পারি। যে সমস্যাগুলো আমরা হচ্ছে ফেস করি, সেই সমস্যাগুলো আমি সমাধান করার চেষ্টা করছি। তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে হ্যান্ড পেইন্টের কোনো যদি প্রোডাক্ট অথবা কোনো কিছু আপনারা যদি হ্যান্ড পেইন্ট করে নিতে চান, তাহলে আমাকে নক করতে পারেন। আশা করি আপনাদের মনের মতো করে আমি কাজ করে দিতে পারবো। তো দেখা যায় কি, আসলে কাজ করতে গেলে ভিডিও করা হয় না, ভিডিও করতে গেলে কাজ করা হয় না। এই সব মিলিয়ে আসলে সময় হয়ে ওঠে না। তো যাই হোক, আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। আর এত কথাও বলা যায় না, অনেক লং একটা ভিডিও, এখানে আমি এত কী কথা বলবো সেটাও আমি খুঁজে পাই না। তারপর চেষ্টা করেছি আপনাদেরকে একটু বোঝানোর। আমার কোনো ভুল ত্রুটি হলে আপনারা সেটা আমাকে ধরিয়ে দিবেন। আর হচ্ছে এখানে দেখেন, এখানে কিন্তু আমি তুলির সাইজটা মোটামুটি আমি শুরু থেকেই বলে আসছি, আমি তুলির সাইজ কাউকে বলি না। কারণ দেখা যায় কি,
আপনি যেই তুলি দিয়ে কাজ করছেন সেটা দিয়ে আপনার সুবিধা মনে হচ্ছে, কিন্তু আমি যেটা দিয়ে কাজ করছি এটা দিয়ে আপনি যদি ট্রাই করতে যান দেখা যাবে যে আপনি পারবেন না, অথবা আপনি যেই তুলি দিয়ে পারেন সেটা দিয়ে আমি পারবো না। এক একজনের এক এক রকম একটা অভ্যাস। তো সেক্ষেত্রে আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছি। এখানে কিন্তু এই ব্রাশটা দিয়ে আর কি মোটামুটি আমি ভালোই পারি, প্রথম পারতাম না। তো এখানে কিন্তু আমি হচ্ছে একটু এনকেও নিয়েছি, দেখতে পাচ্ছেন ছোট্ট একটা কৌটার মধ্যে। আসলে রং করতে গেলে তুলি অনেক সময় শুকিয়ে যায়, অথবা রঙগুলো একটু হালকা শুকিয়ে যায়। সেক্ষেত্রে আমি হচ্ছে এনকেটা রাখি। এনকে একটা কেমিক্যাল, এটা রং পাতলা করার ক্ষেত্রে লাগে। তো সেটা আমি রাখি, কারণ রংটা একটু পাতলা হয়ে গেলে আমি এটা একটু করে নিয়ে কাজ করি। আর আপনারা কিন্তু পানি দিয়েও এই কাজটা করতে পারেন, বাট আমি পানি সাজেস্ট করি না। আমার কাছে একটা ভয়ের বিষয় লাগে যে পানি দিলে হয়তোবা কোনো কারণে রঙের ক্ষতি হতে পারে। সে কারণে আমি হচ্ছে এত সুন্দর করে এত কষ্ট করে আমার পেইন্ট করা জিনিস যদি নষ্ট হয় আমার অনেক বেশি কষ্ট লাগবে, সেই জন্য আমি কেমিক্যালই রাখি। আর এই কেমিক্যালটা খুব বেশি দাম না, সম্ভবত সঠিক আমার দামটা মনে নেই, জানি না। এটা এক এক সময় এক এক রকম দাম ওঠা বসা করে। তবে আপনারা এইগুলো কিনে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর সংরক্ষণ করার নিয়ম হলো কোনো যেন বাতাস সেটার মধ্যে না প্রবেশ করতে পারে। বাতাস ঢুকলে কিন্তু জিনিসটা শুকিয়ে যাওয়ার একটা ভয় থাকে। তো যাই হোক, আমি কিন্তু এভাবে করে আমার সমস্ত পাপড়িগুলো করে নিব। আর দেখা যাবে যখন ব্লেন্ড করবেন হালকা একটু হয়ে গেলে ডিপ সাইডটা যেটা আছে মানে গোলাপি কালার, ওই সাইডটা আবার একটু রং নিতে পারেন। অথবা আপনার আরেক পাশে যদি বেশি সাদা মনে হয় সেক্ষেত্রে হালকা একটু গোলাপি ওর সঙ্গে মিক্স করে, মানে হালকা গোলাপি আর গাঢ় গোলাপির একটা সংমিশ্রণ আনবেন। দেখা যাবে যে ফুলটা একটু সুন্দর লাগবে। সবসময় চেষ্টা করবেন যেন আপনার যে কাজটা করছেন সেটা যেন একটু ইউনিক হয়। আর হচ্ছে শেড, মানে যেটা আর কি বলা হয়, শেডটা তৈরি করলে কাজের একটা সৌন্দর্য চলে আসে। যে কোনো ফুলের মধ্যে, ধরেন পাতার মধ্যে অথবা কলির মধ্যে, যে কোনো কিছুতেই বলেন না কেন একটা হচ্ছে সৌন্দর্য চলে আসে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি এভাবে করে কিন্তু আমি শেষ করেছি। আর আপনাদের বোঝার সুবিধার্থে অনেক হচ্ছে ধীরে আমি কাজটা দেখানোর ট্রাই করেছি। আমার ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে, বাট আপনারা দেখবেন, আশা করি আপনারা শিখতে পারবেন। আর পাপড়িগুলোর মাঝে কিন্তু আমি কলিও অ্যাড করব। সেক্ষেত্রে একটু হচ্ছে অন্যভাবে রাখার চেষ্টা করেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে কিন্তু সাদার গোলাপি দিয়ে আমি পুরো গাছটা করেছি, আর পাতাগুলো আমি সবুজ কালার করে নিব। হ্যান্ড পেইন্ট সম্পর্কে যদি আপনাদের কারোর কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। আর আমার ভিডিওগুলো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনারা যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে নতুন ভিডিওগুলো দেখতে পারবেন। আর যে কোনো সমস্যা থাকলে আমাকে প্রশ্ন করবেন, কোন ধরনের ফ্লাওয়ার দেখতে চান সেটাও আমাকে জানাবেন। আপনারা কিন্তু এই ভিডিওগুলো দেখে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর দেখা যাবে কি আপনারা হচ্ছে ট্রাই করতে করতে শিখে যাবেন। আপনাদের বাচ্চাদের বলেন, আপনার নিজেদের স্বামীর বা ফ্যামিলির কারো আপনার শখের জিনিস, অথবা আপনি অর্ডারের কাজও এখান থেকে করতে পারেন। আমি কিন্তু একইভাবেই শিখেছি, আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো রেসপন্স পাই। এভাবে ধৈর্য সহকারে কাজ করতে হবে। একটা করে কাজ করতে অনেক সময় লেগে যায়, একটা ভিডিও তৈরি করতেও অনেক সময় লেগে যায়, বাট আপনাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে হয় যাতে আপনারা খুশি হন, মনোযোগ সহকারে দেখেন। তারপরে অনেকেই আছেন যে যারা দেখছেন কিন্তু কমেন্ট করছেন না, লাইক করছেন না। প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, এতে করে আমরা যারা কাজ করি তাদের কাজের আগ্রহটা অনেক বেড়ে যায়। আর এত লং ভিডিওতে ভয়েস দেওয়া আমার জন্য অনেক কষ্টসাধ্য, তারপরেও চেষ্টা করছি আপনাদের যাতে হচ্ছে বোঝাইতে পারি, সেজন্য আমি পুরো কাজটাতে আমি ভয়েস দিয়েছি। এখানে দেখেন আমি সম্পূর্ণ ফুলটা কিন্তু হালকা আর গাঢ় এইভাবে করে নিয়েছি, আর সাইডগুলোতে হচ্ছে একটু করে গাঢ় দেওয়ার চেষ্টা করেছি। মোটামুটি কিছুটা ভালো লাগছে আশা করি। আমিও কিন্তু আপনাদের মতনই নতুন, খুব একটা ভালো পারি না, তারপরেও চেষ্টা করছি ইনশাআল্লাহ।
সামনে ভালো কিছু করব, আমিও চেষ্টা করছি, আপনারাও চেষ্টা করবেন, অবশ্যই বাসায় চেষ্টা করবেন। আর হচ্ছে আপনার কাছে কিন্তু অবশ্যই 2-3 সাইজ তুলি রাখবেন, একটা হচ্ছে 0 সাইজ, 00 সাইজ, একটা হচ্ছে গোল একটা তুলি যেটা হচ্ছে গোল শেপ দেওয়া যায়, আর হচ্ছে এরকম একটা ফ্ল্যাট ব্রাশ রাখবেন। আপনারা কিন্তু দেখেন আমি একটা ছোট্ট ফ্রিজে করে আমি হচ্ছে রং নিয়ে কাজ করছি। ট্রে দরকার নেই, আপনি এত এত কিছু খরচ করার কোনো প্রয়োজন নেই। আপনার কাছে সামান্য কয়েকটা জিনিস থাকলে আপনি কাজ করতে পারবেন, যদি আপনার আগ্রহ থেকে থাকে। তো সাইডগুলোতে কিন্তু আমি ডার্ক কালার দিয়েছি, হ্যাঁ, মানে ডার্ক কালার যেটা হলো গোলাপি কালার, গোলাপি না সরি, এখানে আমি লাল কালার দিয়েছি, কিন্তু দেখতে পাচ্ছেন সাইডগুলোতে কিন্তু লাল দিয়েছি, আর মাঝে যে দিকগুলো দেখছেন ওগুলোতে গোলাপি আর হচ্ছে সাদা কালার দিয়েছি। তো এই মোট 3টা কালার, আর মাঝখানে আমি হচ্ছে কলি অ্যাড করব, কলি না এটা হচ্ছে কুড়ি সম্ভবত। তো সেটা আমি অ্যাড করব যাতে করে ফুলটা দেখতে একটু ভালো লাগে। আর সম্পূর্ণটা কিন্তু দেখেন আমি কতটা স্লোভাবে রেখেছি, যাতে করে আপনারা বুঝতে পারেন, যাতে করে আপনারা শিখতে পারেন। আর হচ্ছে দেখেন এখানে কিন্তু আমি একটা হচ্ছে সবুজ কালার নিয়েছি, তার সঙ্গে একটু সাদা কালার মিক্স করলাম, হালকা একটু বাইন্ডার দিয়েছি কারণ আমার কাছে রঙটা একটু শক্ত শক্ত মনে হচ্ছিল। তো মাঝখানটায় আমি এইভাবে করে দিয়ে দিলাম, খুব একটা সহজে, আপনারাও কিন্তু পারবেন। একটা কাজ কিন্তু খুব সহজে হয় না, বারবার রং মিক্স করতে হয়, কোথাও কম বেশি হলে সেটা বারবার দেখতে হয়, পূরণ করতে হয়, তারপরে কিন্তু একটা কাজের সৌন্দর্যতা চলে আসে। আর এগুলা কিন্তু আমি কালো কালার দিয়েছি, এটা কি ফুলের রেণু বলা হয় সম্ভবত, তো সেটাই করেছি। আর এটাও কিন্তু পরবর্তী ফ্লাওয়ারটাও আমি সেম প্রসেসেই করব। এখানে সাদা আর হচ্ছে গাঢ় গাঢ় গোলাপি এই দুইটা সংমিশ্রণে সেম টু সেমভাবে, আর শুরুর ফুলটা যেরকমভাবে করলাম সেইভাবেই করব। এখানে হচ্ছে আলাদা কিছু নেই। তারপরে আমি একটা আপনাদের যাতে আরও বোঝার ভালো সুবিধা হয় সেই কারণে আমি এটাও রেখেছি। এই হচ্ছে ফ্লাওয়ারটাও আমি কিন্তু স্কিপ করতে পারতাম, বাট আপনাদের জন্য রেখেছি, যেহেতু আপনাদের শেখার জন্যই আমি ভিডিও করি, সেহেতু আপনাদের যাতে সুবিধা হয় সেটাই আমার দেখতে হবে, তাহলেই কিন্তু আপনাদের উপকারে আসবে। এখানে কিন্তু আমি একটু বাইন্ডের এনকে দিয়ে নিলাম আমার রঙের মাঝে, রঙগুলো অনেক বেশি শক্ত হয়ে যাচ্ছে। হ্যান্ড পেইন্টের কাজ করার সময় বাতাস থেকে একটু দূরে থাকাই ভালো। আমার যখন আমি কাজটা করছিলাম অনেক বেশি রোদ ছিল, যার কারণে বারবার আমার রঙটা শুকিয়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছিল, আর আমি একটু করে এনকে মিক্স করছিলাম। আপনারা কিন্তু এই এনকেগুলো আপনাদের যে পাশের যে মার্কেট বলেন সেখানে লেস, ফিতা, সুতা এগুলো পাওয়া যায়, সেখানে কিন্তু পেতে পারেন। আর যদি কেউ আমার থেকে নিতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আর একটু সময় নিয়ে কমেন্টটা করে একটু সময় নিতে হবে। আমি চেষ্টা করব আপনাদের কাছে আপনাদের প্রোডাক্ট পাঠানোর। আমি এরপরে কোনো এক ভিডিওতে দেখাবো কিভাবে রং তৈরি করতে হয়, স্টেপ বাই স্টেপ দেখাবো। আমার ব্যস্ততার কারণে আসলে অনেক কাজ পেন্ডিং আছে, সেগুলো করার কারণে আমি ঠিকমতো ভিডিও আপলোড করতে পারি না। ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া অনেক বেশি একটা সময়ের ব্যাপার স্যাপার থাকে, সেগুলো আসলে হয়ে ওঠে না সব সময়। দেখা যায় যে আমি যদি এদিকে মনোযোগ দিই তাহলে আমার অর্ডারের কাজগুলো আসলে শেষ করতে পারি না। তো আমি কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ধরনের কাজই করে থাকি, শাড়ি, পাঞ্জাবি, বাচ্চাদের ড্রেস, বড়দের ড্রেস, বেডশিট সহ, মানে যাবতীয় হ্যান্ড পেইন্ট যেগুলোতে করে নিতে চাই কাস্টমারের চাহিদা অনুযায়ী আমি কাজ করে থাকি। তো বলতে বলতে মোটামুটি আমার হচ্ছে এটাও কিন্তু শেষ হয়ে গেল। এই ফুলটাও এরপর আমি লতা পাতা কিছু কলি অ্যাড করব। আর ফুলটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। যেহেতু আমি কাজটা করেছি আর আমি আমার পছন্দ অনুযায়ী কাজ করি,
আপনাদের পছন্দ যদি থেকে থাকে তাহলে আমাকে জানাতে পারেন, আমি সেই রকম কাজ করে দেখানোর চেষ্টা করব। একটা কাজে কিন্তু সৌন্দর্য আনতে গেলে অনেক সময়ের ব্যাপার স্যাপার থাকে, অনেক কিছু করতে হয়, কারুকার্য অনেক সময় লাগে, অনেক ধৈর্য লাগে হ্যান্ড পেইন্টের কাজগুলো করতে। এই যে আমি কিছুটা হলুদ কালার দিয়েছি এখানে, দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে। তারপরে কিছু কলি অ্যাড করছি, এগুলো করতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আপনার কাজ। এগুলোতে তেমন কোনো ভেজাল নেই, মূলত বড় দুইটা ফুল করতে যা সময় লাগে। তারপরে এগুলোতে আমি সুন্দর সুন্দর ছোট ছোট কলি অ্যাড করেছি। এগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আমার পুরো ফ্রেমটা জুড়ে মনে হচ্ছে যে একটা আস্ত ফুল ফুটে আছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। তো এখানে কিছু পাতা দিয়েছি, তারপর ডাল দিয়েছি, কলি দিয়েছি, সব কিছু মিলিয়ে আমি একটা ফুলের পূর্ণতা এনেছি। পাতাগুলো আমি ডার্ক সবুজ কালার দিয়েছি, যেটা স্যাপ গ্রিন নামে পরিচিত, অ্যাক্রিলিক কালার স্যাপ গ্রিন। আপনার কিন্তু এই যে অ্যাক্রিলিক কালারগুলো একটা একটা করে কোটাও নিতে পারেন। সম্ভবত 40 টাকা পিস নেয়, আর পুরো কোটা নিতে গেলে 350 টাকা নেবে। এখানে 10 পিস থাকে। আপনারা যদি কাজ করেন দেখা যাবে অনেক সময় রং কিন্তু ছড়িয়ে যায়, অথবা আমি যে জায়গায় ভরাতে চাইনি আলাদা একটা জায়গায় রং পড়ে গেল, তখন আপনি সেটা উঠাইতে পারছেন না। ওটার জন্য একটা কিন্তু মেডিসিন পাওয়া যায়, হাই স্পিড বলা হয় সেটাকে। ওটা প্রথমে পানি দিয়ে রংটা ধুয়ে নেবেন, হাই স্পিড দিবেন, দেওয়ার পরে সেখানে কিছুক্ষণ রেখে ঘষে পরিষ্কার করে ফেলবেন, অনেকটাই উঠে যায়। যদিও সব রং একদম ক্লিয়ারভাবে ওঠে না, কোনোটা উঠে কোনোটা ওঠে না, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে, কিন্তু কিছুটা উঠে যাবে। তো বলতে বলতে মোটামুটি আমার ফুলগুলো করা শেষের দিকে। এখানে আমি পাতার সাথে নিচের দিকে ফাঁকা রেখেছিলাম, আর এখানে সাদা কালার দিয়েছি। এভাবে করে একটু শেড তৈরি করেছি, যদিও খুব একটা ভালো পারি না, তারপরেও চেষ্টা করি একটু সৌন্দর্য আনার। শেড দিলে আমার কাছে কেন জানি খুব একটা ইউনিক লাগে কাজগুলোকে। তো আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন, আর আমাকে জানাবেন যে কেমন লাগলো আপনাদের কাছে ভিডিও। যদিও ভিডিওতে অনেক বেশি বকবক করে ফেললাম, আমার ভয়েস ততটা সুন্দর না, আমি গুছিয়ে কথা বলতেও পারি না, তারপরেও আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় সে কারণে আমি কোনো মিউজিক ব্যবহার করিনি, যাতে করে আপনারা বুঝতে পারেন, শিখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।